একদিন রাত গভীরে একাকী স্বামীর সাথে নবীর সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটা খাস, আমি যেতে এখানে একা, আপনিও আমার সাথে শুধু একাই আছেন, আমার জন্য একটা খাস দোয়া করে দেন। নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ আমার আয়েশাকে মাফ করে দেন, মা কদ্দামাত ওয়া মা আখারাত, সামনের গুনাহ মাফ করে দেন, পেছনের গুনাহ মাফ করে দেন, মা আলানাত ওয়া মা আসাররাত, প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, গোপন গুনাহও মাফ করে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আটখান যে মাশাআল্লাহ, কি দোয়াটা করলো রে, সামনের গুনাহ মাফ, পেছনের গুনাহ মাফ করে দেন, প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, গোপন গুনাহ মাফ করে দেন। আল্লাহ আগে কি কথা বলেন না, আর থাকে কি? হযরত আয়েশা হাদিসে লিখছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুশিতে আল্লাহর নবীর কোলের উপরে মাথা রাইখা একবারে শুয়ে লাইছে। স্বামী তো তো আল্লাহর নবী বলেন, আয়েশা এত খুশি হলা কেন, এমন করতেছো কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কসম খোদার, আজই আমার মনে হইতেছে আমি আপনার খাস একটা দোয়া পাইছি, যে দোয়া কেউ পায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরে মোহতারাম, শুনতেছেন আপনারা? আল্লাহর নবী তখন চোখের পানি ফেলে বলছে, আয়েশা, আল্লাহর কসম আয়েশা, তোমার জন্য তো আজ রাত গভীরে একবার বলেছি, আর আমি মুহাম্মদ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া আমি আমার উম্মতের জন্য প্রতিদিন করে থাকি। এমন যিনি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ওনার জন্য আপনি দুরূদ শরীফ পড়বেন, ওনার জন্য আপনি দুরূদ শরীফ পড়বেন। আপনারে জিলাফি দিতে হবে, আপনারে বিরিয়ানি দিতে হবে, নাইলে আপনি পড়তেন না। মেরে মোহতারাম, এটা ইনসাফ হইতে পারে না, ইনসাফ হইতে পারে না, এটা ইনসাফ হইতে পারে না। হ্যাঁ, এটা বিবেক হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে, সেদিন জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন? মালাকুল মউত দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে জিজ্ঞেস করো, যেতে আমার আপত্তি নাই, কিন্তু আমি তো যাব চলে দুনিয়া থেকে, আমার উম্মতের সাথে কি আচরণ করবে? জিবরাইল আয়েশা জানাইছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলছে, ও বন্ধু, আপনি থাকাকালীন আপনার উম্মতের জন্য আপনি দোয়া করছেন, আপনার উম্মতকে একসাথে আযাব দিয়া আমি আল্লাহ ধ্বংস করি নাই, আমি এখন আবার ওয়াদা দিচ্ছি, আপনি চলে আসেন বন্ধু, আমি ওয়াদা দিচ্ছি আপনার উম্মত আপনারে ছাড়া আপনার অবর্তমানেও যদি নিজে নিজেও দোয়া করে, গুনাহ মাফ চায়, তবু আমি তারে আযাব দেব না। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, দেব না আযাব। আপনি থাকতে যেমন দেই নাই, আপনি না থাকলেও দেব না। যান, যেদিন তিনি দুনিয়া থেকে যাচ্ছে, সেদিনও কার ফিকির? উম্মতের ফিকির। বলেন না, কার ফিকির বলেন? কবর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে আছে, যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসরাফিলের দ্বিতীয় ফু দিলে হাসরের মাঠে উঠার জন্য দাঁড়াবেন, প্রথম নবী দাঁড়াবে, হযরত জিবরাইল ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠের বিচারের জন্য সবাইকে দাঁড়াইতে আপনি উদ্বোধন করেন, আপনি কবর থেকে, রওজায়ে আতহার থেকে আপনি প্রথম ওঠেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে আছে, 4 ফেরেশতা সামনে থাকবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মোবারক কবর শরীফ থেকে উঠে কপালের বালু মুছতে মুছতে জিবরাইলের দিকে তাকাইয়া প্রথম বলবেন, জবান দিয়ে প্রথম বলবেন, জিবরাইল, আমার উম্মত কোথায়? ওরা আমাকে নিতে আসে নাই, নাকি আমি যেতে যেতে আমার উম্মত জাহান্নামে গেল কিনা? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো কেউ উঠেই নাই, আপনি গেলে সবাই উঠবে। আজ যিনি প্রথম উঠলেন, আজও তিনি উম্মতের কথা বললেন। হায় মুসলমান,
হায় মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের রক্ত দান দান শহীদ, পিঠের মধ্যে চালনির মতো পাথরের আঘাতে ঝাঁঝরা হয়ে গেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মধ্যে ছোট ছোট ছিদ্র কেন? আপনার কি কোনোদিন ছোটবেলায় বসন্তের গোটা হয়েছিল? আল্লাহর নবী বলেন, না আয়েশা, বসন্তের গোটা হবে কেন? আমার পবিত্র দেহে তো মশাও বসে না, মাছিও বসে না, আমার দেহের ঘামও তো মিশক অম্বরের ঘ্রাণ হয়। কাজে আয়েশা, এটা বসন্তের গোটার দাগ না, আমার পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র। তায়েফের ছেলেরা যে আমাকে পাথর মারছে, সেই পাথরের আঘাতের দাগ এগুলো। কি ভাই, আজ নওজোয়ানরা চিনে না আল্লাহর নবীকে। এই নওজোয়ানরা, আমি না বলতে বলতে চিৎকার করতে করতে আমারও আর জান চলে না।